আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুবাইয়াত রায়হান রিফাত। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আন্তর্জাতিক রাজনীতিতে একটা খুব চেনা খেলা আছে। কাউকে চাপে ফেলতে হলে তার বিরুদ্ধে এমন একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দাও যেটা খুব সহজেই বৈশ্বিক রাডারে ধরা পড়ে। এই যেমন ধরুন, সম্প্রতি প্রতিবেশীর একটি দেশের রাজধানীতে বসে এক বিশেষ রাষ্ট্রের রাষ্ট্রদূত একটা অদ্ভুত দাবি করে বসলেন। তিনি বললেন, বাংলাদেশে নাকি হামাসের উপস্থিতি আছে। কথাটা শুনে হয়তো অনেকেই হেসে উড়িয়ে দিবেন, কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের ডিপ্লোম্যাটিক মাইন্ড গেমটা মোটেও হাসির কিছু নয়। আসলে রিয়ালিটি বা সত্যিটা কী? ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি আমাদের যে সমর্থন, সেটা পুরোপুরি মানবিক, ঐতিহাসিক এবং নৈতিক। আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে, পৃথিবীর যে কোনো প্রান্তের নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশ দাঁড়াবে। এখন ফিলিস্তিনের এই মুসলিম মানুষদের প্রতি আমাদের স্বতঃস্ফূর্ত সাপোর্টকে যদি কেউ আন্তর্জাতিক অঙ্গনের জঙ্গি সংগঠনের উপস্থিতি বলে ট্যাগ করতে চায়, বুঝতে হবে এটা মূলত দক্ষিণ এশিয়ায় আমাদের মতো একটা উদীয়মান রাষ্ট্রকে কৌশলগতভাবে চাপে রাখার একটা সূক্ষ্ম প্রোপাগান্ডা। আর ঠিক এই জায়গাতেই আসে আমাদের জাতীয় নিরাপত্তা আর প্রতিরক্ষার প্রশ্ন। যখন আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে এমন সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে, তখন শুধু কড়া কড়া ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আপনার দরকার সলিড ডিটারেন্স বা প্রতিরোধ সক্ষমতা। আর এ কারণেই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর ফোর্সেস গোল 2030-এর আওতায় একটি 4.5 জেনারেশন বা মাল্টিরোল ফাইটার জেট কেনাটা এখন আর কোনো সাধারণ আপগ্রেডেশন নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষার দাবি হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভাবতে পারেন, হঠাৎ 4.5 জেনারেশন কেন? দেখুন, আধুনিক আকাশ যুদ্ধে শুধু বিমানের স্পিড বা কসরত দিয়ে কাজ হয় না। আপনার এমন একটা রাডার লাগবে, যেমন আধুনিক গ্যালিয়াম নাইট্রাইট দিয়ে তৈরি করা আইসা রাডার, যেটা বহু দূর থেকে, সাধারণত 200 থেকে 300 কিলোমিটার দূরেও শত্রুকে নির্ভুলভাবে ট্রেস করতে পারবে। সাথে লাগবে বিভিআর, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যেটা আপনার সাধারণ দৃষ্টিসীমার দূর থেকেও কোনো বিমানকে সক্ষমতার সাথে আঘাত করতে পারবে। আর লাগবে স্ট্রং নেটওয়ার্কিং ডেটা লিঙ্ক। আমাদের ম্যাপটার দিকে একবার তাকান। একদিকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি আমাদের কৌশলগত অবস্থান, আর অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল জলসীমা। এই অঞ্চলে ব্যালেন্স অফ পাওয়ার ধরে রাখতে ইউরোফাইটার টাইফুন কিংবা জে-10 এর মতো একটা অত্যাধুনিক ফাইটার আমাদের আকাশসীমাকে এমন একটা দুর্ভেদ্য শিল্ড বা বলয় দেবে, যা যে কোনো বাহ্যিক চাপকে রুখে দিতে সক্ষম ইনশাল্লাহ। সবশেষে একটা কথাই বলবো, কূটনীতির টেবিলে আপনার কণ্ঠস্বর ঠিক ততটাই জোরালো হবে, আপনার সামরিক জোর যতটা শক্ত। ফিলিস্তিনের প্রতি সমর্থন আমাদের একটি স্বাধীন রাষ্ট্রের নৈতিক অধিকার। আর সেই অধিকার নিয়ে কথা বলতে গেলে কেউ যাতে আমাদের দিকে চোখ রাঙানোর সাহস না পায়, সেজন্য আমাদের আকাশে 4.5 জেনারেশনের জেটের গর্জনের কোনো বিকল্প নেই। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। Thank you everyone for being with us till the end of the video. Please like, subscribe and share, and wait for the next video.